আমার স্নেহ ছাত্রছাত্রী সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভকামনা। আমার চ্যানেলে থার্ড সেমিস্টারের প্রত্যেকটি কোশ্চেনের সলিউশন থাকলে তোমরা পরবর্তী ক্ষেত্রে কোশ্চেন এবং সলিউশনগুলো দেখে নিতে পারবে। তাই প্রতিটা সাবজেক্টেরই সলিউশন আমার চ্যানেলে থাকছে। তোমাদের অবশ্য বিশেষ অনুরোধ ছিল বায়োলজির সলিউশন নিয়ে আসার জন্য। আমি বায়োলজির একজন বিশিষ্ট শিক্ষকের সাহায্য নিয়ে আজকে তোমাদের এই বায়োলজির থার্ড সেমিস্টারের যে এমসিকিউ এর 35টি কোশ্চেন আছে সেগুলি সলিউশন নিয়ে এসেছি। একদম সঠিক ও নির্ভুল সমাধান। তোমাদের দাগে হয়তো আলাদা হতে পারে, আমি যে দাগ নাম্বার বলে যাব, কিন্তু তোমরা প্রশ্নগুলো শুনবে এবং উত্তরগুলো মিলিয়ে দিবে। ঠিক আছে, শুরু করা যাক। বায়োলজিক্যাল সায়েন্স সেমিস্টার 3 2026। প্রথম প্রশ্ন, ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। উদ্দেশ্যগুলি হলো, এখানে সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ 1 এবং 3 ঠিক। তোমাদের এটা আমার এখানে 1-এর দাগ আছে, তোমাদের যে প্রশ্নে যে দাগ আছে তোমরা শুধু প্রশ্নগুলো শুনবে, দিয়ে উত্তরগুলো মিলিয়ে নিবে। বায়োলজি আমার নিজের সাবজেক্ট নয়, তাই উচ্চারণে কিছু ভুল হলে তোমরা প্রশ্নটা একটু বুঝে নিও। 2-এর দাগে ডিএনএ এবং হিস্টোনের মোট বৈদ্যুতিক চার্জ হলো, প্রথমটি ঋণাত্মক, পরেরটি ধনাত্মক, অর্থাৎ সি সঠিক উত্তর। 3-এর দাগে বিবর্তনের জীবাশ্ম সম্পর্কিত প্রমাণগুলি নিম্নলিখিত কোন বিষয়টি সূচিত করে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জীবাশ্ম। এরপরে যাব 4-এর দাগে, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2-তে প্রদত্ত বিষয়গুলি দেখে সঠিক জোড়টি নির্ণয় করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ স্তম্ভ 1-এ কি কি আছে, স্তম্ভ 2-তে কি কি আছে। আমি পরপর বলে যাচ্ছি। এখানে ফণিমনসার পর্ণকাণ্ড, ঝুমকলতার শাখা আকর্ষ, এটা যাবে ই এর সাথে। 2-এরটা যাবে ডি এর সাথে। 3-এরটা যাবে বি এর সাথে, জীবন্ত জীবাশ্ম। 4-এ বাদুড়ের ডানা, পতঙ্গের ডানা, এটা যাবে সি এর সাথে, সমবৃত্তীয় অঙ্গ। আর 5-এরটা যাবে এ এর সাথে। তাহলে যে ব্যাপারটা দাঁড়ালো সেটা হচ্ছে 1-এর সাথে ই, 2-এর সাথে ডি, 3-এর সাথে বি, 4-এর সাথে সি, 5-এর সাথে এ। দেখো 1-এর সাথে ই আছে, এইরকম অপশন প্রথমেরটাতেই আছে, তারপরে ডি, বি, সি, এ, এটা কিন্তু মিলছে না, তাই এটা হচ্ছে ভুল অ্যান্সার। যেহেতু সেরকমভাবে কোনো সাজানোই নেই, তাই এটা তোমরা যদি অ্যাটেন্ড করো, অর্থাৎ এখানে যে এবিসিডি অপশন, তোমরা যেখানেই গোল করে আসো না কেন এই প্রশ্নটার জন্য তোমরা নাম্বার পাবে। তোমরা জানতে চাইছিলে যে কোন দুটো ভুল এবং কোন দুটো অ্যাটেন্ড করলেই নাম্বার পাবে, সেটা আমি কোশ্চেনটা এখন পড়ে দিলাম। এরপরে 5-এর দাগে, নিম্নলিখিত কোন আইসোটোপটি 3,50,000 বছর পর্যন্ত জীবাশ্মের বয়স নির্ধারণ করতে পারে। এটা হচ্ছে সঠিক উত্তর বি, কার্বনের আইসোটোপ। 6-এ রজচক্রের সময় পর্যায়ক্রমিক দশাগুলির সঠিক ক্রম চিহ্নিত করো। এখানে এই যে পর্যায়ক্রমিক দশা এলোমেলো করা আছে, এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সি, অর্থাৎ প্রথমে রজস্রাবীয় দশা, তারপরে ডিম্বথলি দশা, তারপরে ডিম্বাণু নিঃসরণ দশা, তারপরে লিউটিয়াল দশা, এটি হচ্ছে সঠিক। এরপরে যাব 7-এর দাগে, নিচের বাক্য দুটি সত্য না মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেরটি আছে, স্তন গ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণ প্রক্রিয়া হলো ল্যাকটেশন। পরেরটি হলো অক্সিটোসিন হরমোনের সাহায্যে ল্যাকটেশন ঘটে। এখানে সঠিক উত্তর হচ্ছে এই দুটো বাক্যই সত্য, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে এ। এরপরে যাব 8-এর দাগে, শূন্যস্থানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে দেখতে পাচ্ছ দুটো শূন্যস্থান আছে। অভিউলেশনের পর ডিম্বাশয়ে উৎপন্ন ড্যাশ অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিরূপে কাজ করে ড্যাশ হরমোন ক্ষরণ করে। এখানে প্রথমে যেটা যাবে সেটা হচ্ছে কর্পাস লুটিয়াম, তারপরে এই শূন্যস্থানে যাবে প্রোজেস্টেরন, তাই সঠিক উত্তর হচ্ছে বি। এরপরে 9-এর দাগে, যে স্তর থেকে জনন কোষ উৎপন্ন হয় তা হলো, এখানে যে অপশনগুলি আছে তার মধ্যে সঠিক উত্তর সি, প্রজনন আবরণী কলা। এরপরে যাব 10-এর দাগে, আবার আছে স্তম্ভ মেলানো সার্টোলি কোষ, এটা হচ্ছে স্পার্মিওজেনেসিস। জোনা পেলুসিডা, এটা যাবে ডিম্বাণুর স্তর।
অমরা বা প্লাজেন্টা, এটা যাবে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। আর 4 আছে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম, এটা যাবে সি এর সাথে। অর্থাৎ সঠিক করে সাজালে 1 এর সাথে বি, 2 এর সাথে এ, 3 এর সাথে ডি, 4 এর সাথে সি। তাহলে সঠিক উত্তর হলো এখানে অপশন সি। 11 দাগে ট্যাপেটাম দেখা যায়, সঠিক উত্তর হচ্ছে পরাগধানীর প্রাচীরে। এরপরে 12 দাগে পেঁপের ক্ষেত্রে ফুল, সঠিক উত্তর এটি অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি দুটি নিরুদ্ধ করে। এরপরে আছে 13 দাগে পরাগরেণু প্রখর তাপমাত্রা ও খরা প্রতিরোধে সক্ষম, কারণ পরাগরেণুর এক্সাইনে থাকে। সঠিক উত্তর হচ্ছে বিএটি ঠিক, এখানে স্পোরোপোলেনিন। এরপরে যাব 14 দাগে, 14 বা 14। আমি একজন বায়োলজি স্যারের কাছ থেকে অ্যান্সারগুলি জেনেছি, তোমাদেরকে আগেই বলেছি, কারণ এই ব্যাপারটা আমার কিছুই জানা নেই। এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডিতে যেটা আছে, তোমরা দেখে নাও। এক্স সমান সহকারী কোষ, ব্র্যাকেটে এন লেখা আছে, ও ওয়াই হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, ব্র্যাকেটে 2n, জেড সমান প্রতিবাদক কোষ, ব্র্যাকেটে এন। এরপরে যাব 15 দাগে, বায়ু পরাগী ফুলকে পতঙ্গ পরাগী ফুলের থেকে আলাদা করা যায় নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের সাহায্যে? সঠিক উত্তর হচ্ছে বিএটি বর্ণহীন পাপড়ি ও হালকা পরাগরেণু, এই বৈশিষ্ট্যের সাহায্যে। এরপরে 16 দাগে নিম্নলিখিত কোন বিকল্পটি পলিজেনিক বংশগতির উদাহরণ নয়? সঠিক উত্তর বিএটি এবিও রক্তের শ্রেণী। এরপরে 17 নিম্ন বর্ণিত কোন প্রভাবটি হার্ডি ও উইনবার্গ মূল নীতিকে প্রভাবিত করে না? তোমরা এটা খেয়াল রাখবে, করে না, এটা হচ্ছে সঠিক উত্তর ডিএটা রিক্যাপিচুলেশন। এরপরে 18 সন্ধ্যা মালতী উদ্ভিদে লাল এবং সাদা ফুলযুক্ত জনিত্রীর সংকরায়নে গোলাপি ফুলযুক্ত সংকর উদ্ভিদের উৎপত্তি নির্দেশ করে। কি নির্দেশ করে? অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ সঠিক উত্তর এ অপশনে এতে যেটি আছে। 19 দাগে এখানে যেটি তোমরা দেখতে পাচ্ছ, জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে বিএটি 8 প্রকারের। এরপরে যাব 20 দাগে, এখানে এ ইন্টু তোমরা যেটা দেখতে পাচ্ছ ক্রসে সৃষ্ট জীবগুলির অনুপাত হবে 1:1:1:1, অর্থাৎ বি সঠিক উত্তর। 21 স্তম্ভ 1 স্তম্ভ 2-তে প্রদত্ত বিষয়গুলি দেখে সঠিক জোটটি নির্ণয় করে সঠিক উত্তরটি নির্বাচন করো। আগেই বলে রাখি যে এটাতে ভুল আছে, তোমাদেরকে বলে নিই। এটা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা যাচ্ছে বি এর সাথে আই আকৃতির। অ্যাক্টোসেন্ট্রিক ক্রোমোজোম, এটা যাচ্ছে সি এর সাথে জে আকৃতির। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা যাচ্ছে ডি এর সাথে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা হচ্ছে এ এর সাথে। অর্থাৎ সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে রোমান হরফের 1 এটা যাচ্ছে বি এর সাথে, রোমান হরফের 2 এটা যাচ্ছে সি এর সাথে, রোমান হরফের 3 এটা যাচ্ছে ডি এর সাথে, রোমান হরফের 4 এটা যাচ্ছে এ এর সাথে। এইরকম ভাবে কোনো অপশন নেই। তাই তোমরা যদি এইটি তোমরা দেখতেই পেলে কি কি আছে অপশনে, এই কোশ্চেনটা তোমাদের যে দাগেই থাকুক না কেন এটা অ্যাটেন্ড করলে তোমরা নম্বর পাবে। 22 দাগে নিজের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাজারশন এবং অন্যটি কারণ বা রিজন, বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে অর্থাৎ অ্যাজারশন আছে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয়। আর বা রিজন দেখানো আছে স্ত্রী পাখির এক্স ক্রোমোজোম ZW এবং পুরুষ পাখির সেক্স ক্রোমোজোম ZZ। এখানে এ এবং আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 23 ইকোলাইয়ের প্রতিলিপিকরণ সম্পর্কে নিচে দেওয়া কোন বিবৃতিটি সঠিক? এখানে সঠিক বিবৃতি হলো প্রথমেরটি অর্থাৎ এটি ডিএনএ নির্ভরশীল, ডিএনএ পলিমারেজ বহু শৃঙ্খলীভবন অনুঘটিত করে। যাই হোক তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সঠিক উত্তর। 20 দাগে যে প্রোটিনটি ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া একতন্ত্রী ডিএনএকে পুনরায় জুড়ে যেতে বাধা দিয়ে একটি স্থায়ী রেপ্লিকেশন ফর্ক গঠনে সাহায্য করে তা হলো সঠিক উত্তর এসএসবি সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সি সঠিক উত্তর। এরপরে 25 নিচের বাক্য দুটি সত্য না মিথ্যা যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে বাক্য দুটির মধ্যে প্রথম বাক্য আরএনএ ভাইরাসে জেনেটিক আরএনএ বর্তমান, আর দ্বিতীয় বাক্যটি দেখতে পাচ্ছ এখানে ছোট হাতের এম আরএনএ হলো নন জেনেটিক আরএনএ।
এখানে দুটি বাক্যই সত্য, এটি দুটি সত্য, তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এরপরে যাব 26-এর দাগে। ইকোলাইতে ল্যাক অপেরন সক্রিয় হয় যখন, সঠিক উত্তর এ ল্যাকটোজ। 26-এ ইকোলাইতে ল্যাক অপেরন সক্রিয় হয় যখন, সঠিক উত্তরটি হচ্ছে এর দাগে ল্যাকটোজ উপস্থিত থাকে এবং রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 27-এ উপরিক্ত পরীক্ষায় কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? দেখো এখানে কেস বেসড এটা তুলে দেওয়া আছে, এখান থেকে এই প্রশ্নটি আছে। কোন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করা যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে বিএটি, ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন। 28-এর দাগে বিখ্যাত এই পরীক্ষায় গ্রিফিথ কোন ব্যাকটেরিয়া ব্যবহার করেন? ডিপ্লোকক্কাস নিউমোনি। এরপরে যাব 29-এর দাগে HK3S। তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি সঠিক ঠিক জানি না, সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিটি ভুল? কোনটি ভুল সেটা হলে সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ অপশন এ সঠিক। তাপে মৃত 3S অমসৃণ প্রকৃতির, এটি হচ্ছে ভুল উক্তি, বাকিটার মানে এই তিনটে উক্তি ঠিক আছে। 30-এর দাগে তোমরা এটা দেখতে পাচ্ছ, একত্রে ইনজেক্ট করার ফলে ইঁদুরটি মারা যায় কেন? সঠিক উত্তর হবে সিএটি, অ্যাভিরুলেন্ট 2R পরিবর্তিত হয়ে টাইপ 3SA পরিণত হয়। এরপরে 31-এর দাগে নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাজারশন এবং অন্যটি কারণ বা রিজন, বক্তব্য দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। কিছু ফল বীজবিহীন হয় এবং এই ফলের চাহিদা ক্রমবর্ধমান, কারণ হিসেবে দেওয়া আছে এই ফলগুলি নিষেক ছাড়াই উৎপন্ন হয়। এখানে দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এরপরে 32 বা 32, একজন দম্পতি তাদের হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী, ডাক্তারবাবু অস্বীকৃত হলেন এবং তাদের জানালেন যে এটি বেআইনি। যদি ডাক্তারবাবু ওনাদের ভ্রূণের লিঙ্গ বলে দিতে চাইতেন তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতি অবলম্বন করতেন? সঠিক উত্তর হচ্ছে বি, অ্যামনিওসেন্টেসিস। এরপরে 33-এ ড্যাশ একটি যৌন রোগ নয়, এখানে যৌন রোগ যেটি নয় সেটি হচ্ছে ম্যালেরিয়া, তাই সঠিক উত্তর হচ্ছে ম্যালেরিয়া, তার মানে বাকি তিনটে হচ্ছে যৌন রোগ। এরপরে 34, নিচের বক্তব্য দুটির মধ্যে একটি বিবৃতি বা অ্যাজারশন এবং অন্যটি কারণ। এখানে দুটো বিবৃতি দেখে নাও। জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত, এটিও সঠিক। জননগত স্বাস্থ্য অর্থাৎ এ যেটা অ্যাজারশন সঠিক, জননগত স্বাস্থ্য আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়, এটিও সঠিক, কিন্তু একটা আরেকটা সঠিক ব্যাখ্যা নয়, তাই বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে একদম লাস্ট কোশ্চেন দেখো, নিম্নলিখিত চিত্র অনুসারে এখানে 1, 2, 3 এবং 4 হরমোনের নাম উল্লেখ করো। এখানে 1 দেখানো আছে, 2 আছে, এখানে 3 আছে, এখানে আছে 4। সঠিক যদি 1, 2, 3, 4 সাজানো হয় তাহলে ডি এরটা সঠিক।